গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার মোবাইল নাম্বার 9038553577। এই নাম্বারে তোমাদের যদি কোনো অঙ্ক বা বিজ্ঞান বিষয়ে কোনো সমস্যা থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ম্যাথামেটিক্স অধ্যায় 5 ঘনফল নির্ণয় কোষে দেখি 5.2। এর আগে আমরা 5.1 করে ফেলেছি এবং 1 থেকে 4 যে অধ্যায় রয়েছে সেগুলো করে ফেলেছি। যদি তোমরা খুব ভিডিওগুলো দেখতে চাও তাহলে প্লেলিস্টে গিয়ে ক্লাস 8 ম্যাথামেটিক্স বলে যে ফোল্ডারটা রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা কোষে দেখি 5.2 শুরু করব। তো কোষে দেখি 5.2 শুরু করার আগে আমাদেরকে কয়েকটা সূত্র জেনে নিতে হবে। চলো সূত্রগুলো দেখা যাক। দেখো, আমাদের অঙ্কগুলো করার জন্য 4টি সূত্রের প্রয়োজন। সূত্র নম্বর 1, a প্লাস বি এর হোল কিউব। তার সূত্র কি? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। 2 নম্বর সূত্র, a প্লাস বি এর হোল কিউব। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি এর হোল কিউবের দুটো সূত্র পেলাম। এই সূত্র থেকে এটা এসেছে, এটা 3abটা কমন নিলে এটাই এসে যায়। তো এই দুটো সূত্র আমরা পেয়ে গেলাম। এবারে a মাইনাস বি এর হোল কিউব, একই সূত্র, শুধু এইটা হয়ে যাবে মাইনাস, এইটা হয়ে যাবে মাইনাস। তাহলে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব। আর a মাইনাস বি এর হোল কিউবের আরেকটা যে সূত্র রয়েছে, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা আমাদের সূত্র। ওকে, তাহলে এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। তো কোষে দেখি 5.2 এর যাওয়ার আগে আমরা পেজ নম্বর 55-এ দেখবে একটা অঙ্ক রয়েছে তোমাদের 2-2, সেই অঙ্কটা এখানে করছি। দেখে নাও, এই অঙ্কগুলো তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক, তাই এখানে করে দেওয়া আছে। দেখে নাও, 2y প্লাস 3 এর হোল কিউব, এটা আমাদের করতে হবে। তো এটা কি দেখো, এটা 2yটা যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b এর হোল কিউবের সূত্র পড়বে। তাহলে কোন সূত্রটা পড়বে? এই যে সূত্রটা পড়বে, এটা পড়বে। তো কী ছিল আমার? a কিউব অর্থাৎ 2y এর কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে 2y² প্লাস b মানে হচ্ছে 3 প্লাস 3 ইন্টু a হচ্ছে 2y ইন্টু b স্কোয়ার মানে হচ্ছে 3² প্লাস b এর কিউব। ওকে, তো এই যে সূত্রটা রয়েছে, এই সূত্রটা আমরা বসিয়ে দিলাম, ডাইরেক্ট বসিয়ে দিলে এবার আমরা কি ক্যালকুলেশন করে নেব। 2y এর হোল কিউব তার মানে কি, 2 এর কিউব করলে কত হয়? 8 আর y এর কিউব মানে y কিউব, তাহলে 8y কিউব প্লাস এখানে দেখো 2 এর স্কোয়ার করলে কত হবে? 4 আর 3 গুণ করো, 3 3 9, 4 লং 36 আর y স্কোয়ার করলে y স্কোয়ার, তাহলে 36y²। এটা দেখো 3 স্কোয়ার মানে 9 দুগুণে 18 আর 3 গুণ করলে 54 আর একটা y আছে বসে গেল, 54y প্লাস 3 এর কিউব মানে 27। তাহলে এটাই ছিল আমাদের অঙ্ক। নেক্সট আরেকটা অঙ্ক দেখো, 2-3 দাগের অঙ্ক, এটা তোমাদের পেজ নম্বর 55-এ আছে তোমাদের বইতে, দেখে নেবে। 2-3 নম্বর অঙ্ক, x² প্লাস 2 তার হোল কিউব। তো একই জিনিস, এটাকে যেমন বি ধরেছিলাম, এটাও তেমন এটাকে বি ধরবো। তাহলে এটা স্কোয়ার মানে এটা দেওয়া আছে, এটার কিউব হবে প্রথম a কিউব প্লাস 3 ইন্টু a², দেখো এটা x² হচ্ছে a তার স্কোয়ার ইন্টু b হচ্ছে 2 বসে গেল, প্লাস 3 ইন্টু এটা হচ্ছে a x² আর b কত? 2 তার স্কোয়ার প্লাস 2 এর কিউব মানে b এর কিউব হয়ে গেল। এবার ক্যালকুলেশন করে নাও, 2 এর স্কোয়ারের কিউব মানে কি? 6, x⁻6, এরকম যদি কিছু থাকে তাহলে এই মাথায় এগুলো গুণ হয়ে যায়, 3 দুগুণে 6 প্লাস 3, এটা x² মানে x⁴, আর 2 গুণ হচ্ছে, তাই 3 দুগুণে 6 আর x⁴। সবসময় মনে রাখবে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ হয়, ঠিক আছে? এটা কত আছে? 2² মানে 4 আর 3 4 12 আর x² বসে গেল প্লাস 2 এর কিউব মানে 8 হয়ে গেল। নেক্সট যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষার সময় খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় পড়ে, তার মধ্যে এই যেটা তোমাদের বইতে কয়েকটা করাও রয়েছে, সেটা তেমন এইখানে দেখো, এই যে দেখো এটা 11 কিউব, এটাকে আমাদের করতে হবে।
তো 11 কিউব আমরা অবেদের সাহায্যে করব, মানে 1 নম্বর অবেদ যে সূত্র রয়েছে তার সাহায্যে করব। তো 11 কিউবটাকে আমরা কি করব, 10 প্লাস 1-এর করে নিতে পারি। 11 মানে 10 প্লাস 1 তার কিউব। তাহলে এটা হয়ে গেল আমার এ, এটা হয়ে গেল বি। তাহলে এ কিউব, এই মানে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস যে সূত্রটা আমাদের 1 নম্বর যে সূত্র ছিল সেটা ফেলে দিতে পারবো। তো তাহলে এটার প্রথমে এটা হবে এটার কিউব, তারপরে প্লাস, তারপর এটা স্কোয়ার মানে 10 স্কোয়ার, তারপর ইন্টু বি, বি হচ্ছে 1 প্লাস 3ab স্কোয়ার, তার মানে 3a হচ্ছে 10 আর বি স্কোয়ার মানে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস বি এর কিউব, বি এর কিউব। ওকে, 10 কিউব মানে কি 1000 প্লাস 10 স্কোয়ার মানে 100, 100 ইন্টু 1 মানে 100 আর 3 গুণ করলে 300 হয়ে গেল। আচ্ছা, এখানে 3 ইন্টু 10 30, 30 আর 1 স্কোয়ার মানে 1, তো 30 1 30 আর 1 কিউব মানে 1, সব কটা যোগ করে দেখো 1331। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার সময় পড়ে, ঠিক আছে এইটা। নেক্সট দেখো 15 কিউব। 15 কিউবটা আমরা একইভাবেই করব, 10 প্লাস 5-এর কিউব করে দেবো। 101 আছে, এটা আমরা 100 প্লাস 1-এর কিউব করে দেবো। এটা 210 আছে, 200 প্লাস 10-এর কিউব করে দেবো। এইভাবে অঙ্কগুলো করবো, এইগুলো তোমাদের করা আছে, দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। 15 কিউব, 15 কিউব হচ্ছে 10 প্লাস 5-এর কিউব, তাহলে এ স্কোয়ার এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি এর কিউব। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা করে ফেললাম, যা যা আছে শুধু এখানে এ হচ্ছে 10 আর বি হচ্ছে 5 বসিয়ে দিলাম পুরো সূত্র অনুযায়ী। 10 কিউব মানে 1000, 10 স্কোয়ার মানে 100, 100 আর 5-এ 500, 500 আর 3 গুণ করলে 1500 হয়ে গেল। 5 স্কোয়ার মানে 25, 25 10-এ 50, 25 আর 10 গুণ করলে 250, 250 3-এ 775। তোমরা চাইলে রাফে গুণগুলো করে নিতে পারো। আর 5-এর কিউব মানে 125, সব করে যোগ করো, যোগ করে পাবে 3375। আশা করি অঙ্কগুলো কীভাবে করতে হয় তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা যেটা আছে 101টা করবো। দেখো 101-এর কিউব, তো 101টাকে আমরা 100 প্লাস 1-কে ভাঙিয়ে নেবো, তাহলে এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি। তাহলে আমরা এ প্লাস বি এর হোল কিউব যে সূত্রের পিছনে সেটা বসিয়ে দেবো। তাহলে কী সূত্র ছিল, এ এর কিউব মানে এটার কিউব হয়ে গেল, প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার ইন্টু বি, বি হচ্ছে 1 হয়ে গেল, প্লাস 3 ইন্টু এ মানে 300 ইন্টু 1-এর স্কোয়ার হবে, তাহলে বি স্কোয়ার হয়ে গেল, প্লাস 1-এর কিউব অর্থাৎ বি এর কিউব হয়ে গেল। এবার 100⁻³ মানে কি, 100 কিউব মানে কত, 1-এর পিছনে 6টা শূন্য হবে, 2টো শূন্য ছিল, আরও দুটো অর্থাৎ 1-এর পিছনে 6টা শূন্য যোগ 100 স্কোয়ার মানে কত, 1-এর পিছনে 4টে শূন্য আর তার সঙ্গে 3 গুণ করলে 3-এর পিছনে 4টে শূন্য, তাই তো, প্লাস 100, এটা 1 স্কোয়ার মানে 1, তাহলে 100 ইন্টু 1 মানে 100 আর 3 গুণ করলে 300 আর 1-এর কিউব মানে 1, সব কটা যোগ করলে আমরা পাচ্ছি 1030301। ওকে, নেক্সট যেটা আছে 210 তার কিউব। 210 মানে কি, এ প্লাস বি এর হোল কিউব, তাই তো। আমরা কি করলাম, 200 প্লাস 10 করে নিলাম, তাহলে এটা এর জায়গায় এটা বসবে, বি এর জায়গায় এটা বসবে, তা সূত্রে ফেলে দাও, এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি এর কিউব। ওকে, ক্যালকুলেশন করো, 2-এর কিউব মানে কত 8 হয়, আর 2টো জিরো মানে 6টা জিরো হয়ে যাবে, তাহলে 8-এর পরে 6টা জিরো হয়ে গেল, প্লাস এটা কত হবে 200 স্কোয়ার মানে কত 2 2 4 আর 2টো শূন্য 4টে শূন্য হবে, তাহলে 4-এর পিছনে 2টো 4টে শূন্য, তার সঙ্গে একটা গুণ করো, 10 গুণ করলে 4-এর পিছনে 5টা শূন্য, আর 3-এর সঙ্গে সেটা গুণ করলে 3 4 12-এর পিছনে 5টা শূন্য। তোমরা এগুলো ক্যালকুলেশন করবে, করলেই বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার 10 স্কোয়ার মানে কত 100 আর 200 গুণ করলে কত হবে 2-এর পিছনে 4টে শূন্য আর তার সঙ্গে 3 গুণ করলে 3-এর 6-এর পিছনে 4টে শূন্য। ওকে, হয়ে গেল, শূন্যগুলো ক্যালকুলেশন করে বসাবে, ঠিক আছে, যাতে ভুল না হয়। আর 10-এর কিউব মানে 1000। এবার এই যোগগুলো তোমরা করবে কি, এই মুখোমুখি যোগ না করে তোমরা চেষ্টা করবে এইগুলোকে একক দশক শতক হাজার অনুযায়ী পরপর সাজিয়ে পরপর নিচে যোগটা করে উত্তরটা বার করার চেষ্টা করবে, যেগুলো এগুলো বেলাও তাই। ওকে, তা যোগটা করলে কত আমাদের অ্যান্সার আসছে 9261,000, এটা আমাদের অ্যান্সার আসছে।
ঠিক একই অঙ্ক তোমাদের পেজ 56-এ আছে, দেখবে 93 স্কোয়ার। এর আগে আমরা 101 স্কোয়ার কিউব করেছি, কিউব হবে, স্কোয়ার না, 101-এর কিউব করেছি। তো এটা 100 + 1-এর কিউব করলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছিলো। যখন এটা 99 থাকবে তখন আমরা কী করবো, 100 - 1-এর কিউব, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের 2 নম্বর যে সূত্রটা ছিল সেই সূত্রটা এখানে হবে। অর্থাৎ এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করছিলাম সেটা আমরা এই সূত্রটা দিয়ে করলাম। এবার আমরা এই সূত্র করব, 3 নম্বর সূত্র দিয়ে করব, এইটা a - b হোল কিউব সূত্র হবে, তখন এটা দিয়ে আমরা করব। তাহলে কি আছে দেখো, 99-এর হোল কিউব, ঠিক আছে। তাহলে 99কে আমরা কী করবো, 100 - 1-এর কিউব করে দেবো। তাহলে সেই সূত্র একই ফেলবো। তাহলে a কিউব বসে গেল, মাইনাস আছে দেখবে, -3 × a² × b প্লাস 3 × a × b² মাইনাস b এর কিউব। ওকে, তো যে সূত্রটা একই সূত্র, এইটা যে সূত্রটা পুরো একই থাকে, শুধু এইখানে মাইনাস হয় আর এইখানে মাইনাস হয়। ওকে, তো সেই সূত্র বসে গেল। এবার আমরা ক্যালকুলেশনটা করে দেবো। 100-র কিউব মানে 1-এর পিছনে 6টা শূন্য, এটা 100 স্কোয়ার মানে এই যে একটু আগে আমরা করেছি, ঠিক আছে, এই যেটা করেছিলাম এইটাই একই হবে। এই যে এটা করেছিলাম, এটা করলে কত হয়েছিল, 3-এর পিছনে 4টে শূন্য, সেইভাবেই একই হবে। 3-এর পিছনে 4টে শূন্য, এটা মাইনাস হবে, আর প্লাস এটা হচ্ছে গুণ করলে, এটা করলে তোমাদের 300 আসছে, এটা -1। এবার এই যোগগুলো আগে করে নিতে হবে। এইটা যোগ, এ দুটো সাজিয়ে নিলাম, এইটা বিয়োগ, এটা সাজিয়ে নিলাম, ঠিক আছে। এবার এই দুটো যোগ করে নিলাম, যোগ করে দেখলাম 100300 হলো, আর -3 এইটা যোগ করে নিলাম, যে দুটো মাইনাস আছে, মাইনাস দিয়ে আমরা এটা করে দিলাম 30001। এবার এটা থেকে এটা বিয়োগ করো, একক দশক যেমন শতক তোমরা বিয়োগ করো সেভাবে মুখোমুখি বিয়োগ করলে দেখবে 970229 আসছে। এই অঙ্কগুলো খুব তোমাদের স্পিডে হয়তো বুঝিয়ে দিলাম, তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, তো তোমরা আরেকবার ভিডিওটা দেখে নিলে বুঝতে কোনো অসুবিধা হবে না। আসলে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমাকে এইভাবে আগে থেকে অঙ্কগুলো করে নিয়ে তোমাদেরকে বোঝাতে হয়। যদি কষে অঙ্কগুলো করতে চাই তাহলে অঙ্কগুলো অনেকটা দেরি হয়ে যায়, যার জন্য ভিডিও অনেক লম্বা হয়ে যায়। আশা করি তোমরা সবই বুঝতে পারবে। তোমরা একটু ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড একটু স্লো মোশনে দেখবে ভিডিওগুলো, দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। পারলে তোমরা অঙ্কগুলোকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ওকে, তো এবার আমরা যেগুলো আমরা পেজ নম্বরে যে সমস্ত ছোটো ছোটো অঙ্কগুলো ছিল সেগুলো আমরা করে ফেললাম। এবার আমরা ডাইরেক্ট কোষে দেখি 5.2-তে ঢুকবো। কোষে দেখি 5.2-তে আমাদের কী আছে দেখো, এখানে 1 নম্বর একটা ছক দেওয়া আছে। ছকের মধ্যে লেখা আছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, এখানে একক, অর্থাৎ এটা বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আর ঘনকের আয়তন ঘন একক। অর্থাৎ যদি কোনো বাহুর দৈর্ঘ্য ঘনকের দেওয়া থাকে, তাকে যদি কিউব করা হয়, অর্থাৎ টু দি পাওয়ার কিউব যদি করা হয়, তাহলে সেটা ঘনকের আয়তন তৈরি হবে। ওকে, একটা ঘনকের আয়তনের সূত্র কি, যে এইটাকে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য তার কিউব, অর্থাৎ 3টে বাহুর দৈর্ঘ্য গুণ করলে যে উত্তরটা হয় সেটা ঘনকের আয়তন। অর্থাৎ এই যে অঙ্কগুলো আছে, এই যে 1 2 3 4, এই 4টে অঙ্ক আমাদের কী করতে হবে, কিউব করতে হবে, ঠিক আছে। কিউব করে যে উত্তরটা বেরোবে সেটা আমাদের এই বক্সে লিখতে হবে। আর এই যে অঙ্কগুলো রয়েছে দেখো, এই পারে যে অঙ্কগুলো রয়েছে, এপারে এই অঙ্কটা আর এই অঙ্কটা একই হবে, এই কটা। আর এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমাদের কী দেওয়া আছে, ঘন একক দেওয়া আছে, অর্থাৎ উত্তরটা এখানে দেওয়া রয়েছে, এইখান থেকে আমাদের এই দিকে এই বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তো চলো পরপর একটা করে করে নেওয়া যাক। দেখো, আমি তোমাদের বোঝার জন্য খুব সুবিধার জন্য ছোটো করে করেছি, সুন্দরভাবে ভালো করে করেছি, বুঝিয়ে করেছি। দেখো, কোষে দেখি 5.2, 1-এর 1। প্রথম আমাদের দেওয়া রয়েছে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে p² + q² একক। আমরা কী লিখেছি, ঘনকের বাহুর দৈর্ঘ্য, পরিষ্কার করে তোমাদের বোঝানোর জন্য আমি সুন্দরভাবে গুছিয়ে লিখেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান p² + q² একক, যেটা আমাদের দেওয়া রয়েছে। আমাদের বার করতে হবে আয়তন। তো আয়তন তার কী হবে, এইখানে কিউব বসে যাবে, তাহলে আয়তন সমান p² + q² এর কিউব, ঘন একক। ওকে, আয়তন সবসময় ঘন একক হয়, যদি বাহুর দৈর্ঘ্য একক হয় আয়তন হবে ঘন একক। ওকে, তাহলে কি আমরা একটু আগে আমরা সূত্র দেখে এসেছি যে এই a আর b এর হোল কিউবের সূত্র কী দেখে এসেছি, এর p²টা যদি আমরা a ধরি, যদি আমরা b ধরি, তাহলে a + b এর হোল কিউবের সূত্রে ফেলবো। তাহলে a + b হোল কিউবের সূত্র কী ছিল, a³ + 3a² × b + 3ab² + b এর কিউব, এটা আমরা শিখে এসেছি। তো সেই একই জিনিস আমরা সুন্দরভাবে শুধু বসিয়ে দেবো। এই a কিউবের এর জায়গা বসবে p² তার কিউব, হয়ে গেল, প্লাস 3 × a² মানে এইটা স্কোয়ার, তাহলে p² এর স্কোয়ার, ইন্টু b মানে কত, q² বসে গেল, প্লাস 3 × a কত, এটা p² বসে গেল,
বি কিউ বি স্কোয়ার মানে কত এইটা কিউ টু দি পাওয়ার স্কোয়ার তার স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি এর কিউব, অর্থাৎ বি হচ্ছে কিউ স্কোয়ার তার কিউব। আসলে বুঝতে পেরেছ? এবার ক্যালকুলেশনটাকে আমাদের রেডি করতে হবে। তো দেখো এই আমি বলে দিয়েছিলাম কি এরকম যদি স্কোয়ারের মান যেরকম কিছু থাকে এই 3 দুগুণে 6 এটা গুণ হয়ে যায়। ওকে, তো পি স্কোয়ার ইন্টু 3 তাহলে পি টু দি পাওয়ার 6 হয়ে গেল একটা। 3টা বসে গেল, পি স্কোয়ার তার মাথায় 2 অর্থাৎ কি 2 2 4, তাহলে পি এর মাথায় 4, কিউ স্কোয়ার বসে গেল, তাহলে 3 পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার হয়ে গেল প্লাস 3 এর আর কিছু সংখ্যা নেই তাহলে বসে গেল, এটা পি স্কোয়ারটা বসে গেল, আর কিউ স্কোয়ার মানে কিউ টু দি পাওয়ার 4 বসে গেল প্লাস কিউ স্কোয়ারের কিউব, তার মানে কত 3 দুগুণে 6, তাহলে কিউ টু দি পাওয়ার 6 ঘন একক। তাহলে এই যে উত্তরটা বেরোলো এই উত্তরটা আমরা কোথায় হলো, এই উত্তরটা আমাদের এই বক্সে এইখানে অ্যান্সারটা হয়ে গেল। ওকে, নেক্সট এইটা আছে x/3 প্লাস 4/y, একই ব্যাপার, কোনো ঘাবড়ে যাওয়ার কিছু ব্যাপার নেই। এটা এ এটা বি, তার কিউব করলেই হয়ে যাবে, একই ব্যাপার, শুধু আমরা সূত্রটা যা আছে সেটাই শুধু বসবে, শুধু এই যে সূত্রটা এর জায়গায় বসবে এইটা, বি এর জায়গায় বসবে এইটা। ওকে, তো চলো করা যাক। তবে আমি তাহলে দুইটা কি লিখছি, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান x/3 প্লাস 4/y একক হয়ে গেল। তাহলে আয়তন কী হবে, আয়তন হবে x/3 প্লাস 4/y এর হোল কিউব ঘন একক। এবার কি আছে, আমাকে এইটার কিউব, তাহলে কি আমার সূত্র কি, আমি তোমাদের এইগুলো আর বলছি না, এই x/3 4/y আর বলছি না, আমি ডাইরেক্ট এ বি দিয়ে তোমাদের সূত্রটা বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা শুধু এ বির জায়গা বসিয়ে নেবে। তাহলে আমার সূত্র কী ছিল, এ কিউব, তাহলে এটা এ তার কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার কোটা এইটা, এটা স্কোয়ার ইন্টু বি কত এটা বসে গেল প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3 ইন্টু এ কত এটা বসে গেল, বি কত এটা বি স্কোয়ার বসে গেল প্লাস বি এর কিউব অর্থাৎ 4y এর কিউব। আসলে তোমরা বুঝতে পেরেছো? এবার কাটাকুটি, এখানে এই অঙ্কটা একটু কাটাকুটি হবে। দেখো এখানে এই এরকম কিউব মানে কি, উপরেরটা উপরের মতো কিউব হবে, নিচেরটা নিচের মতো কিউব হবে, অর্থাৎ এক্সের কিউব করলে এক্স কিউব হয়, আর 3-এর কিউব করলে 27 হয়। 3 3 3 3 লং 3 গুণ 3 গুণ 3 মানে 3 3 9, 3 লং 27, তাই তো? আচ্ছা, এটা তাহলে হয়ে গেল প্লাস এটা দেখো, এটা যদি আমরা সাজাই, এটা স্কোয়ার যেহেতু আমি 3 3 কাটবো, তাই আমরা এটা কী করছি, একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। কী সাজাচ্ছি দেখো, 3টা লিখলাম ইন্টু x/3 স্কোয়ার, তার মানে কি x/3 ইন্টু x/3 দুবার x/3 হবে, তাই তো? তাহলে x/3 ইন্টু x/3 লিখলাম ইন্টু 4/y লিখলাম, ঠিক আছে? আচ্ছা, আর এটা দেখো এই 3 3 কেটে যাচ্ছে, কেটে দিলাম। আচ্ছা, 4 স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার মানে 16 আর ষোলো এক্স বসালাম, আর y স্কোয়ার মানে নিচে y স্কোয়ারটা বসে গেল, আর প্লাস দিয়ে এটা করছি, এটা 4-এর কিউব মানে কত 16, আর y কিউব মানে y কিউব। ওকে, এবার এইটা যেটা এখানে দেখো, এই যে এটা আমি দুটো পার্টে ভাগ করেছিলাম, আমরা কী কেন করেছিলাম, কারণ 3 3 কাটবো বলে, তো এই 3 আর 3 কেটে দিলে বা যেটা পড়ে থাকবে সেটা আমরা উত্তরে বসিয়ে দেবো। দেখো কী পড়ে আছে, দেখো তো এই যে এটা যা আছে বসে গেল প্লাস এটা দেখো কী আছে উপরে 4x, তাহলে কি 4x স্কোয়ার, নিচে কত আছে 3 আর y, 3y নিচে বসে গেল প্লাস এই 16x/y স্কোয়ার যেমন আছে বসে গেল, আর 64y কিউব যেমন আছে বসে গেল, এত ঘন একক। তাহলে আমার 2 নম্বরের যে উত্তরটা সেটা আমরা এটা পেয়ে গেলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 3 দাগ বলছে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, x² y মাইনাস z² একক। ওকে, এটা দেওয়া আছে, এখান থেকে খেয়াল রাখতে পারে কিন্তু মাইনাস আছে, তাহলে অর্থাৎ a মাইনাস b এর হোল কিউবের সূত্রটা আমাদের ফেলতে হবে। তাহলে কী লিখবো, আয়তন সমান সমান x² y মাইনাস z² তার হোল কিউব ঘন একক। সূত্র একই, যেমন আমাদের সূত্র ছিল শুধু একই সূত্র। তার সূত্র প্রথমে ছিল কি a কিউব, তাহলে এটা a তার কিউব বসিয়ে দিলাম মাইনাস 3 ইন্টু a² b, তা 3 ইন্টু এটা a তার স্কোয়ার ইন্টু বি এইটা বসে গেল প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3 ইন্টু এ কত এইটা বসে গেল, বি কত এইটা, তাহলে বি এ স্কোয়ার, জেড টু দি পাওয়ার স্কোয়ার তার স্কোয়ার হয়ে গেল, আর মাইনাস কী আছে বি কিউব, তা বি কত জেড স্কোয়ারের কিউব। ওকে, ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। x² তার কিউব মানে কি 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 6, আর y কিউব বসে গেল মাইনাস, এখানে দেখো সংখ্যা কিছু নেই, শুধু 3 আছে, 3টে বসে গেল, x² ছিল মানে কি x টু দি পাওয়ার 4, আর y² বসে গেল, z² বসে গেল প্লাস
3 আর কোনো সংখ্যা নেই, বসে গেল, এক্স স্কোয়ার বসে গেল, ওয়াই বসে গেল, আর জেড স্কোয়ারের স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার 4, ওকে, আর মাইনাস জেড স্কোয়ারের কিউব, তার মানে কি জেড টু দি পাওয়ার 6 ঘন একক। তাহলে 3 নম্বর উত্তর আমার এইটা। 4 নম্বরটা একটু কঠিন হবে, কীরকম দেখো, এতগুলো আমরা যতক্ষণ দেখছিলাম যে দুটো করেছিল, দেখো 3-এরটাও দুটো ছিল, 2-এরটাও দুটো, 1-এরটাও দুটো, অর্থাৎ দেখো দুটো ফিগার ছিল, অর্থাৎ এটা এ ধরতাম, এটা বি ধরতাম, হয়ে যেত আমার, এটা বি ধরতাম, এটা এ ধরতাম, এটা বি ধরতাম, হয়ে যেত, এটা এ ধরতাম, এটা বি ধরতাম, হয়ে গেল। কিন্তু এটার ক্ষেত্রে 3টে আছে, তাহলে আমরা কোনটা এ কোনটা বি ধরবো, এইখানে একটু মজা আছে। তো চলো অঙ্কটা কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই। দেখো আমরা কী লিখলাম, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান এল প্লাস বি মাইনাস 2c এর একক, যেটা আমাদের বইতে দেওয়া আছে। তাহলে আয়তন কি, এল প্লাস বি মাইনাস 2c তার কিউব হল ঘন একক। এইবার আমাদের কী করতে হবে, এটাকে আমাদের কিউব করতে হবে। আমরা কি করলাম, এইটাকে আমি একটা সাইড করে দিলাম, আর বি মাইনাস 2cটাকে আমরা এম ধরে নিলাম, এম। কেন, কারণ এই মানটা আমরা এটাকে একসঙ্গে জোড়া করে দিলে আমরা একটা সূত্রে ফেলতে পারবো। তার জন্য কী লিখলাম, আমি প্রথমে কি করলাম, আমি প্রথমে এটাকে ভেঙে নিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এল প্লাস বি মাইনাস 2c এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে তার হোল কিউব করে দিলাম, অর্থাৎ আমি এইটাকে আলাদা করে দিলাম আর এই দুটোকে আলাদা করে দিলাম। এবার আমি ধরি এই বি মাইনাস 2c সমান সমান এম, ধরতেই পারি। তাহলে আমরা কী করবো, এই এলটা বসে গেল, আর এই যেটা আছে এটাকে যে এম বসিয়ে দিতে পারি, কারণ এটা তোকে আমি এম ধরেছি, তাই ভালো করে দেখো, বি মাইনাস 2cটাকে আমরা এম ধরেছি, তাহলে এটা এম বসে গেল, তাহলে এল প্লাস এম তার কিউব হয়ে গেল। এইবার দেখো এটাতে আমরা এ প্লাস বি এর হোল কিউবের সূত্র ফেলতে পারি তো, দেখো এ প্লাস বি এর হোল কিউব সূত্র, তো সূত্রটা কী তাহলে আমার ছিল, এ কিউব বসে গেল প্লাস 3 স্কোয়ার বি, দেখো বসে গেছে 3 এল স্কোয়ার এম প্লাস 3 এ বি স্কোয়ার অর্থাৎ এল এম স্কোয়ার প্লাস এম কিউব অর্থাৎ বি এর কিউব। তাহলে এই পর্যন্ত হলো। আচ্ছা, ঘন একক এগুলো সব ডট ডট দেওয়া হচ্ছে, সবসময় তোমরা মনে রাখবে যখন কোনো উত্তরের একক দেওয়া হয় তখন প্রথমবারে এককটা লিখবে আর শেষবারে এককটা লিখবে, আর মাঝখানে সব ডট ডট দিয়ে দেবে, ঠিক আছে। তো সেরকম ডট ডটটা পরপর দিয়ে গেছি আমি, ঠিক আছে। তাহলে এইবার দেখো, তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত উত্তরটা পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার একটা জিনিস বুঝতে হবে, আমরা তো এই যে এমটা দিয়েছিলাম, এই এমটা তো আমরা নিজের মন থেকে দিয়েছি, তাই না। তাহলে এই এমটা তো আমার উত্তরের মধ্যে থাকার কথা নয়, তাহলে আমরা কী করবো, এবার যেখানে যেখানে এম আছে সেখানে আমরা বি মাইনাস 2cটা বসিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো কী কী আছে, এইখানে দেখো একটা এম ছিল, আমরা এটা এল কিউব যেমন বসে গেল, 3 এল স্কোয়ার বসে গেল, এই যে এম ছিল এই এমের জায়গায় আমরা এটা গুণ বি মাইনাস 2c বসিয়ে দিলাম, ওকে, প্লাস 3l বসে গেল, এটা এম স্কোয়ার আছে, তার মানে কি এই যে এম এটা স্কোয়ার আছে, তাহলে এমের জায়গায় আমরা কী ধরেছিলাম বি মাইনাস 2c বসিয়ে দিলাম, তার স্কোয়ার করলাম, প্লাস এম কিউব, তার মানে কি বি মাইনাস 2c এর হোল কিউব। তাহলে যেখানে যেখানে এম ছিল আমি সেখানে বি মাইনাস 2cটা বসিয়ে দিলাম। এইবার আমাদেরকে একটু র্যান্ডম ক্যালকুলেশন করতে হবে, দেখো কীরকম করব। এল কিউব কিছু করার নেই, বসে গেল, দেখো এইটা মানে কি, এই যে এইটা আমি নিচে তোমাদের দাগ দিয়ে বোঝার জন্য সুবিধা করে দিচ্ছি, তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। এইটা দেখো, এটা কি হবে, এটা গুণ এইটা, আমরা গুণের নিয়ম কী শিখেছিলাম যে এইটার সঙ্গে একবার এইটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এর সঙ্গে যখন এটা গুণ করবো তাহলে কী হতে হবে, 3bl স্কোয়ার বা 3l স্কোয়ার বি বসিয়েছি, 3l স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস 3l স্কোয়ার ইন্টু 2c, গুণগুলো কত হবে, 3 দুগুণে 6 l স্কোয়ার c, 6l স্কোয়ার c, বুঝতে পেরেছি এটা। তাহলে এইটা আমাদের হয়ে গেল, এই পর্যন্ত হয়ে গেল। এইটা দেখো বি মাইনাস 2c তার স্কোয়ার আছে, আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র এর আগেই জেনে এসেছি, ক্লাস 7-এ পড়ে এসেছিলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। আমি তোমাদের সুবিধার জন্য খুব ভেঙে ভেঙে অঙ্কগুলো করেছি যাতে তোমরা প্রতিটা লাইন বুঝতে পারো। তো এখানে আমি 3lটা যেমন আছে বসিয়ে দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম, কেন নিলাম, কারণ এটা আমি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রটা ফেলবো বলে। তাহলে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে কি এ স্কোয়ার, মানে কি এখানে বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এ কত বি আর বি কত 2c বসে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেল, প্লাস বি স্কোয়ার, বি মানে কত 2c, 2 স্কোয়ার বসে গেল,
ব্র্যাকেট ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে 3l ইন্টু বি মাইনাস 2c স্কোয়ার, এটা কিন্তু পুরোটা এইটা হয়ে গেল, এত বড় হয়ে গেল। এবার পড়ে আছে আমার এইটা, প্লাস দিয়ে দিলাম। আচ্ছা এইটা দেখো, এটা আবার এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র পড়ছে, যেটা আমরা এর আগেই সূত্র করেছিলাম। এখন এই যে সূত্রটা ফেলেছিলাম এল প্লাস এম এর কিউব, এটা প্লাসের সূত্র আর মাইনাসের সূত্র, অর্থাৎ এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র ফেলবো, তাই তো। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কী ছিল? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব, এটা সূত্র। তাহলে সেটাই আমি এখানে বসিয়ে দেবো। তাই দেখো বি কিউব মাইনাস 3 ইন্টু বি স্কোয়ার ইন্টু 2c, অর্থাৎ 3a স্কোয়ার বি হয়ে গেল, প্লাস 3ab স্কোয়ার অর্থাৎ 3 ইন্টু এ ইন্টু 2c এর হোল স্কোয়ার, আর মাইনাস বি কিউব অর্থাৎ 2c এর কিউব। ওকে, ভালো করে দেখে নাও লাইনটা, কোনো বুঝতে অসুবিধা হলে আবার বারবার করে ব্যাক করে ভিডিওগুলো দেখে আবার ভালো করে বোঝো। ওকে, তাহলে এবার আমার হয়ে গেল। তাহলে এবার আমি গুণগুলো কনফার্ম ভালো করে নিই। আচ্ছা, তাহলে এটা আমি হয়ে গেল। এবারে এই দেখো, এটা তাহলে প্লাস ছিল, এটা এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। এবার আমরা পরপর সাজিয়ে দেবো। এটা এল স্কোয়ার ছিল, বসিয়ে দিলাম, এল কিউব ছিল, বসিয়ে দিলাম, প্লাস 3l স্কোয়ার বি বসিয়ে দিলাম, মাইনাস 6l স্কোয়ার সি বসিয়ে দিলাম। আমরা কিছু করার নেই, তাই আমরা পরপর 3টে বসিয়ে দিলাম। এবার এইটা দেখো, 3l যেমন আছে বসে গেল। এটা আমাকে এটা ঠিক করে লিখতে হবে, হতে পারে ব্যাকেট তুলে দিয়ে ঠিকঠাক করে লিখতে হবে। তাহলে এটা বি স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 2 2 4 ইন্টু বিসি, তাহলে 4bc প্লাস 2c এর হোল স্কোয়ার মানে কি 2 2 4 আর c স্কোয়ার মানে 4c স্কোয়ার। ওকে, আচ্ছা এবার এইটা প্লাস এটা বি কিউব বসে গেল। আচ্ছা এটা দেখো মাইনাস আছে, মাইনাস বসলো। এখানে দেখো এই যে 3b স্কোয়ার 2c, দেখো 3 দুগুণে 6, সংখ্যাগুলো গুণ হয়ে আগে 6 আর বি স্কোয়ার সি, তাহলে 6b স্কোয়ার সি হবে, 6b স্কোয়ার সি বসে গেছে। ওকে, এবার এইটা করবো, এটা 2c স্কোয়ার আছে, তাহলে 2c স্কোয়ার মানে কি 2 2 4 4 আর এখানে 3 3 4 12 12 হয়েছে, আর বি বসে গেল, আর সি স্কোয়ার হবে, এটা সি স্কোয়ার 12 বিসি স্কোয়ার হয়ে গেল, আর মাইনাস 8, এটা 4 এর 2 এর কিউব মানে কত 8, আর সি কিউব মানে সি কিউব, তাহলে 8c কিউব। বুঝতে পারলে? এবার আমরা কী করবো, এবার এই যে গুণটা বাকি রয়েছে, এই গুণটা আমাদের করে নিলে পুরো অঙ্কটা আমাদের হয়ে যাবে, পুরো সব শেষ হয়ে এসছে। তাহলে এল কিউব বসে গেল, প্লাস 3l স্কোয়ার বি বসে গেল, মাইনাস 6l স্কোয়ার সি বসে গেল, প্লাস তাহলে এর সঙ্গে একবার এর গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাই তো ব্র্যাকেট গুণের নিয়ম তো তাই না? তাহলে 3l আর বি স্কোয়ার গুণ করলে 3lb স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 3l আর 4bc গুণ করলে 3 4 12 l bc বসে গেল, প্লাস প্লাসে প্লাস 3 4 12 l c স্কোয়ার বসে গেল, প্লাস বি কিউব যেমন আছে বসলো, মাইনাস 6b স্কোয়ার সি বসে গেল, প্লাস 12bc স্কোয়ার বসে গেল, মাইনাস 8c কিউব বসে গেল। এ তো ঘন কিউব। এই যখন কোনো অঙ্ক এরকম হবে তখন আমরা এখানে প্রথমে আয়তন এই যে লিখে ঘন লিখেছি, মাঝখানে সব ডট 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 দিয়েছি, এবং লাস্টে আমরা ঘন কিউব দিয়েছি, ঘন একক দিয়েছি। ওকে, একক আমরা এইভাবেই দিই। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেল, তাই আমি পরেরটা যেতে পারছি না। আমরা পরের ভিডিওতে আমি আবার তোমাদের আমি 4 পর্যন্ত করে দিলাম, এর পরের ভিডিওতে আমি 5 থেকে শুরু করব। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যখন আমরা এই ভিডিওগুলো দেবো তখন তোমরা পেয়ে যাও। আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে তোমাদের অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোন করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9038553577, 9038553577। এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে SMS করতে পারো, আমি অনলাইন থাকলে অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।